গণ অধিকার পরিষদ কারো পেটের ভিতরে ঢুকে জাতীয় পার্টি মার্কা রাজনীতি করার জন্য আমরা গণ অধিকার পরিষদ আগামী 28 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে এককভাবে দেশ পরিচালনার স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ। এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী, ওই জামানা বাংলাদেশ থেকে বিগত 5ই আগস্ট আমরা উৎখাত করেছি। ধনী হাসিনার দোসররা অনেকবার থামানোর চেষ্টা করেছে, আমাদেরকে দমানোর চেষ্টা করেছে। যখন তারা দেখলো হামলা মামলা করে গণ অধিকার পরিষদের এই তারুণ্যের জোয়ারকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, তখন তারা এমপি এবং মন্ত্রিত্বের অফার করলো, কোটি কোটি টাকার অফার করলো। সেই এমপিত্ব মন্ত্রিত্বকে ছুঁড়ে ফেলে দিয়ে গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদ পতনের আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত নিলেন। হাসিনা গণ অধিকার পরিষদকে আটকাতে পারে নাই, কিনতে পারে নাই। কিন্তু আজকে দু একটি গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদ অমুক দলের সাথে কয়েকটা আসন নিয়ে নির্বাচন করবে, তমুক দলের সাথে যোগ করবে, এটা করবে সেটা করবে। আমাদের কথা একবারেই পরিষ্কার, গণ অধিকার পরিষদ কারো পেটের ভিতরে ঢুকে জাতীয় পার্টি মার্কা রাজনীতি করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনগণকে নিয়ে আগামীর সংসদ পরিচালনার লক্ষ্যে এই কার্যক্রম শুরু করেছি বন্ধুগণ। তাই আমরা বলতে চাই, আমাদের সংক্ষিপ্ত কিংবা শর্টকাট কোনো মিশন নেই। আমরা শর্টকাট হইতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না। আমরা যে মডেলটি অনুসরণ করি, ফলো করি, সেটি হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যে মডেলে রাজনীতি শুরু করেছিলেন। আপনারা সবাই অবগত, ইমরান খান বিশ্ববিখ্যাত খেলোয়াড়। তিনি যখন দল ঘোষণা করলেন, তার দলের প্রথম নির্বাচনে একজন প্রার্থীও নির্বাচিত হলেন না। এরপরে উপস্থিত সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, মিস্টার খান, আপনি ওয়ার্ল্ড কাপ প্লেয়ার, আপনার নেতৃত্বে পাকিস্তান বিশ্ব জয় করেছে, আপনি নির্বাচনে অংশগ্রহণ করলেন, অথচ একজন নির্বাচিত হলো না, আপনার কি কষ্ট হয় না? ইমরান খান হাসতে হাসতে উত্তর দিলেন, আই ফিল প্রাউড মাই ইয়াং জেনারেশন, আওয়ার ইয়াং জেনারেশন। আমি আমার ইয়াং জেনারেশনকে নিয়ে প্রাউড ফিল করি, যারা আমাকে এবং আমার দলকে ভালোবাসে, এদের অধিকাংশ এখনো ভোটার হয় নাই। আর আমি আগামী 15 বছর পরে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি। আর এই 15 বছরের মধ্যে এই যে ইয়াং জেনারেশন, এরা প্রত্যেকে ভোটার হবে, এরা 15 বছর পরে ভোট দিবে। আমি ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, আমার দল দেশ পরিচালনা করবে। সেটাই হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা গণ অধিকার পরিষদ আগামী 28 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে এককভাবে দেশ পরিচালনার স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ। আপনারা আজকে থেকে পরিষ্কার ঘোষণা দিয়ে দিবেন, এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী, ওই জামানা বাংলাদেশ থেকে বিগত 5ই আগস্ট আমরা উৎখাত করেছি। আগামীতে তারাই এমপি হবে, তারাই মন্ত্রী হবে, তারাই পার্লামেন্টে যাবে, যাদের ভিতরে দেশ প্রেম আছে, যাদের ভিতরে সততা আছে, যাদের ভিতরে উদ্যম আছে, তারাই দেশ চালাবে, তারাই এমপি হবে। এমপি মন্ত্রিত্ব কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় বন্ধুগণ। যে বাবা এমপি ছিল, ছেলে এমপি, দাদা মন্ত্রী ছিল, তার নাতি মন্ত্রিত্ব।